এবার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে ব্যস্ত তুরস্ক। স্বল্পমাত্রাকে ছাড়িয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনে হইচই ফেলে দিয়েছে আঙ্কারা। প্রকাশ্যে আসা দীর্ঘপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান ৬,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে তুরস্ক। আর এতেই বাড়তি সুযোগ পেতে যাচ্ছে মুসলিম বিশ্ব, এমনটাই বলছেন অনেক বিশ্লেষক। স্বল্প ও মধ্যপাল্লার পর দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবার তুরস্কের সামরিক সক্ষমতায় সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটি তাদের প্রচলিত স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বাইরে গিয়ে দীর্ঘপাল্লার কৌশলগত হামলার সক্ষমতার দাবি তুলল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী ইলদিরিম হান সর্বোচ্চ ম্যাক 25 গতিতে উড়তে সক্ষম, অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। এছাড়াও ক্ষেপণাস্ত্রটি প্রায় 3 টন ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম বলেও দাবি ওঠে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে এই ক্ষেপণাস্ত্রের জ্বালানি ব্যবস্থা। আধুনিক বিশ্বের অধিকাংশ উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সলিড জ্বালানি ব্যবহার করলেও ইলদিরিম হানকে লিকুইড ফুয়েড ডিজাইনে তৈরি করা হয়েছে। তরল জ্বালানি ব্যবহারের রয়েছে কিছু বাড়তি সুবিধাও। এতে অধিক শক্তি প্রয়োগ সম্ভব হয়, যা ভারী যুদ্ধাস্ত্র বহনের সুযোগ বাড়িয়ে দেয়। সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতি, জ্বালানি ভরার জটিল প্রক্রিয়া এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়। ফলে আকস্মিক যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার ক্ষেত্রে কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কিছুটা পিছিয়ে থাকে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র দেশটির প্রথম তরল জ্বালানি চালিত হাইপারসনিক সক্ষমতার ক্ষেপণাস্ত্র এবং এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবস্থা। তবে এই দাবির পেছনে বড় একটি প্রশ্ন থেকে যাচ্ছে। ক্ষেপণাস্ত্রটির ফ্লাইট টেস্ট, সফল উৎক্ষেপণের ভিডিও কিংবা কার্যকারিতার যাচাইকৃত তথ্য এখনো সামনে আনা হয়নি। এ কারণে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন অস্ত্রটি এখনো পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। এটি মূলত প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি একটি পরীক্ষামূলক প্রোটোটাইপ প্রকল্প হতে পারে। এছাড়া এর শ্রেণীবিন্যাস নিয়েও বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম একে তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করেছে। যদিও সামরিক বিশ্লেষকদের মতে ৬,০০০ কিলোমিটার পাল্লা আইসিবিএম শ্রেণীর সর্বনিম্ন সীমার কাছাকাছি হলেও পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা সাধারণত ১০ থেকে ১৫,০০০ কিলোমিটার হয়ে থাকে। যে কারণে বিশেষজ্ঞরা ইলদিরিম হানকে প্রচলিত আইসিবিএম না বলে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে দেখাই বেশি যৌক্তিক মনে করছেন। তবে ঘোষিত এই পাল্লা যদি সঠিক হয় তবে এর গুরুত্ব এড়ানো যায় না। তুরস্ক থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র অনায়াসে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল, মধ্যপ্রাচ্যের পুরো অংশ, উত্তর আফ্রিকা, ককেশাস এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। তুরস্কের ভৌগোলিক সীমাবদ্ধতা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। নিজস্ব ভূখণ্ডের ভেতর এত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের পূর্ণাঙ্গ পরীক্ষা পরিচালনা করা আঙ্কারার জন্য সহজ নয়। ফলে কাগজে কলমে ঘোষিত তথ্যের সাথে বাস্তব যুদ্ধক্ষেত্রের কার্যকারিতার কতটা মিল রয়েছে তা নিয়ে সংশয় থেকেই যায়।